সালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। আমরা অত্যন্ত ভাগ্যবান যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতন একজন অত্যন্ত বিচক্ষণ প্রধানমন্ত্রী আমরা পেয়েছি। দয়ার শরীর মায়ার শরীর এই প্রধানমন্ত্রীর প্রতিটা কৃত্তি বাংলাদেশের ইতিহাসে স্বর্ণের অক্ষরে লেখা থাকবে এবং আগামী প্রজন্মের কাছে, বিশেষ করে যারা চোর বাটপার পালতে চান, যারা ছিনতাইকারী পালতে চান, যারা ভোট ডাকাত পালতে চান, যারা ভোট ডাকাতি করতে সাহায্য নিতে চান অবৈধ পথে, তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমি বিশ্বাস করি একটা আইডল হয়ে যাবে আগামীতে। একদম পথ প্রদর্শক হিসাবে নিজেকে মেনে নিতে বাধ্য হবেন আগামী প্রজন্মের চোর বাটপাররা। কেন বললাম এই কথাটা? মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘ 15 বছর ক্ষমতাকে টিকিয়ে থাকার জন্য বাংলাদেশের সরকারি প্রশাসনকে যেইভাবে তিনি ব্যবহার করেছেন, যে তাকে ক্ষমতায় রাখার জন্য যা যা করতে হয় তোমরা করো এবং তার বিনিময়ে তোমরা যা যা মন চায় তা করো, কোনো সমস্যা নেই, কোনো প্রকার কোনো সমস্যা নেই। তোমরা যেভাবে পারো লুটপাট করো, যেভাবে পারো ব্যাংক থেকে টাকা লুট করে নিয়ে যাও, সাধারণ মানুষের থেকে সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন প্রোডাক্টের বিক্রি করার মাধ্যমে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়ে যাও, তোমাদের যা মন চায় তাই করো। যে সার্টিফিকেটটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারই প্রশাসনের সমস্ত কর্মচারীদেরকে দিয়ে রেখেছিলেন, সর্বোচ্চ কর্মকর্তা থেকে একদম রোটের অর্থাৎ সরকারের নিয়োগপ্রাপ্ত চৌকিদার পর্যন্ত সেই অধিকার দিব্যি সবার সামনে প্রকাশ্যে উপভোগ করছে। বাংলাদেশের আওয়ামী লীগ রাজনীতির সাথে সংশ্লিষ্ট এমন একটি ব্যক্তিও এখন আর পাওয়া যাবে না যার নুন আনতে পান্তা ফুরায়, পাওয়া যাবে না। তারা প্রত্যেকেই মোটামুটি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে। এখন তো প্রতিযোগিতা নেমেছে সাংবাদিকরা যে কে কত বড় চোর বাটপারকে প্রকাশ করবে। যদিও এই খেলাটা শুরু হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশেই। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ না পেলে কার ঘাড়ে কয়টা মাথা যে বেনজিরের মতন একজন রাঘব বোয়াল বাটপার চোর জারদ সন্তানের সম্পত্তির প্রকাশ করবে, যে তার এত 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 অবৈধ ইনকামের সম্পত্তি আছে, কিংবা আজিজ সাহেবের, কিংবা শিমুল, কিংবা আরও যে ছেঁচড়া মেচড়াদেরকে বের হচ্ছে, যার আজ থেকে 15 বছর আগেও কিছু ছিলেন না। কুইক রেন্টারের নামে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে অর্থকে লুটিয়েছেন, ভাবে বড় বড় প্রকল্পগুলি বাস্তবায়ন করার ক্ষেত্রে অর্থকে লুটিয়েছেন, লুট করার সুযোগ করে দিয়েছেন, ঠিক অনুরূপভাবে তাদেরকে সেভ করার জন্য এখন তিনি অভিনব পন্থা আবিষ্কার করেছেন। এক সময় যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে লুট করার জন্য ওপেন লাইসেন্স দিয়ে দিয়েছিলেন, এখন আবার সেই লুট করা টাকাকে বৈধ করার জন্য আনলিমিটেড সুবিধা দিয়ে দিয়েছেন। কেন বললাম? এ বিষয় নিয়ে আজকে আলোচনা করবে ইনশাল্লাহ। আমরা জানি সদ্য যে বাজেটটা প্রকাশ করা হয়েছে বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে, অর্থমন্ত্রী প্রকাশ করেছেন, সেখানে সুস্পষ্টভাবে গরিবকে পিটিয়ে মারার যে কৌশল সেটা অবলম্বন করা হয়েছে এবং এই ধরনের অলিগারদেরকে, যারা হাসিনা এই সরকারকে বিভিন্ন সময় সার্ভিস দিয়েছে তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, ঠিক তাদেরকে সেই কালো টাকাকে মাত্র 15% ট্যাক্স দেওয়ার মাধ্যমে, শুল্ক দেওয়ার মাধ্যমে সাদা করার অত্যন্ত চমৎকার একটা রাস্তা তিনি করে দিয়েছেন। এর থেকে দয়াবান প্রধানমন্ত্রী সারা পৃথিবীতে আপনি খুঁজে পাবেন না। সারা পৃথিবী আপনি তন্ন তন্ন করে খুঁজে 7টা নীলপদ্ম হয়তো আপনি খুঁজে এনে দিতে পারবেন প্রেমিকের হাতে, কিন্তু এই জাতি যে প্রধানমন্ত্রী পেয়েছে সেটা আপনি কখনোই আর পৃথিবীর কোনো দেশে আবিষ্কার করতে পারবেন না। মাননীয় প্রধানমন্ত্রী এই বাজেটের মধ্যে যে একটা অপশন রেখেছেন, তার অলিগাররা যারা আনলিমিটেড চুরি করেছে, যে চুরির শুরু কখন হয়েছে কখন শেষ হবে সেটা খুব চোরও বলতে পারবে না, তাদের এই কালো মানিকে সাদা করার জন্য সমস্ত প্রক্রিয়া তিনি করে দিয়েছেন। দেখেন কত চমৎকার একটা রাস্তা রেখেছেন। এই অবৈধ ইনকাম কোত্থেকে আসলো, অর্থাৎ সোর্স অফ ইনকাম সেটাও জিজ্ঞাসা করা হবে না। জাস্ট আপনি যে বলবেন যে আমার 1000 কোটি টাকা না এত লক্ষ কোটি টাকা সম্পদ আছে, সেটা 15% ধার্য করে তাকে বৈধ হয়ে গেল। মানে আগামীতে দেখেন বেনজির আহমেদ দেখেন সামান্য একটু সময়ের জন্য, খুবই সামান্য নগণ্য একটু সময়ের জন্য ফেসে গেলেন। নয়তো এই বেনজির বা আজিজ কিংবা শিমুল, অতিরিক্ত ডিআইজি শিমুল বা এরকম যারা আছেন, তারা সবাই বাংলাদেশের ধোয়া তুলসী পাতা এবং ফেরেস্তা বনে যেতেন নিঃসন্দেহে।
কেননা আমরা যখন দুদকের কাছে প্রশ্ন করা হয়েছিল, সাংবাদিকরা প্রশ্ন করলেন যে বেনজির কি 15% ট্যাক্স দিয়ে তার সমস্ত সম্পত্তিকে মানে ধোয়া তুলসী পাতা বানিয়ে ফেলতে পারবেন, দুধে ধোয়া, তিনি তখন বলছিলেন না, যেহেতু এটা একটা বিচার প্রক্রিয়ার মধ্যে ঢুকে গেছে, সুতরাং তার জন্য এই রাস্তাটা নাই। অর্থাৎ যাদের সম্পত্তি নিয়ে বিচার শুরু হয়ে গেছে বা তদন্ত শুরু হয়ে গেছে, তারা এর আওতামুক্ত। মানে আমি বলতে চাচ্ছি বেনজিরের মতো যারা আছে, যারা একটুর জন্য ফেসে গেছেন, না হয়তো এই বেনজির আহমেদ একটু দিনে অর্থাৎ 24 ঘন্টার মধ্যে তার সম্পত্তিকে সাদা বেনে ফেলতেন। কারণ তার ইনকাম সোর্স জিজ্ঞাসা করা হতো না, তার ইনকাম সোর্সটা জিজ্ঞাসা করা হতো না, তুমি এত টাকা কোথায় পেলে। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে যেভাবে টাকা ইনকাম করার, অবৈধ টাকা বা কালো টাকা ইনকাম করার যে সোর্সটা তিনি দিয়ে দিয়েছিলেন অলিখিতভাবে, যে আমাকে সাপোর্ট করো, বারো তোমরা যা মন চায় তা করো, ঠিক অনুরূপভাবে কালা টাকাকে সাদা করার জন্য অফুরন্ত কোনো প্যাকেজ নাই যে এত কোটি টাকা, এত কোটি টাকা, এত কোটি টাকা, এত হাজার কোটি, না, যত টাকা তুমি ইনকাম করেছো 15% ট্যাক্স দিয়ে সাদা বানিয়ে নাও। অর্থাৎ সাদা বানাও, আগামীতে তুমি নিরাপদ থাকবে। যেভাবে নিরাপদ আছে কুইক বিদ্যুতের, কুইক রেন্টের যে লোকগুলি, তাদেরকে এমনভাবে টাকা লুটিয়ে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী যে আগামী কোনো সরকার এসে তাদের বিরুদ্ধে কি করতে পারবে না, মামলাও করতে পারবে না, তাদেরকে বিচারের কাঠগড়ার দ্বারা করানো যাবে না। এই ধরনের শর্তে আদানি থেকেও আমরা জানি বিদ্যুৎ ক্রয় করেছে মাননীয় প্রধানমন্ত্রী। অর্থাৎ প্রত্যেকটা তিনি যে লুট করার সুযোগ করে দিয়েছেন সেটাই না, লুট করার পরে সেই লুট করা টাকার জন্য যে আপনি আগামীতে ভুক্তভোগী হবেন সেই রাস্তাটাও তিনি ক্লোজ করে দিলেন। অর্থাৎ দেখেন, আমরা যেটা ভাবছিলাম যে বেনজির বা আজিজকে দেখে আগামীতে যারা মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতাকে টিকে রাখার জন্য সার্ভিস দিবে, জান বাজি রেখে সার্ভিস দিবে, তারা হয়তো বা বুঝতে শুরু করছিল যে বেনজিরের মতো আমরাও হয়তো বিপদগ্রস্ত হব। কিন্তু দেখেন, তাদেরকে আশ্বস্ত করে দিলেন মাননীয় প্রধানমন্ত্রী যে তোমরা কামাও, স্রেফ একটা বাজেটকে আসার সুযোগ করে দাও, আমি বাজেটে তোমাদের কালো মানিকে সাদা করার ব্যবস্থা করে দেব, তোমরা করে একদম ফেরেস্তা বনে যাও। এবার আপনারাই বলেন, আমি যে ভিডিও শুরুতে বলেছিলাম দয়ার শরীর, মায়ার শরীর, মাননীয় প্রধানমন্ত্রীর মতন এত বড় মানে একজন বিচক্ষণ ব্রেনের মতো প্রধানমন্ত্রী আপনি পাবেন না, গ্যারান্টি।